পকেট কাটছে বাজার। টাস্ক ফোর্স ঘুমিয়ে কেন? জনপ্রতিনিধিরা নীরব কেন? অদৃশ্য কারসাজি আর বাজারের আগুন, জবাবদিহি কার? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। চাল থেকে শুরু করে পেঁয়াজ, প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি আজ সাধারণ মানুষের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। যেখানে জুলাই মাসেও চিনির দাম প্রায় ৪৫ টাকা এবং পেঁয়াজ ৩৫ টাকায় মিলত, আর আগস্টে এসে তা এক লাফে চিনি ৬৫ টাকা এবং পেঁয়াজ ৬০ টাকা। উৎসবের মরশুম সামনে আসায় এই মূল্য বৃদ্ধির প্রবণতা আরো ভয়াবহ রূপ নিয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো কি জানেন? প্রশাসনের নজরদারি টিম। হ্যাঁ, এই প্রশাসনের নজরদারি টিমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছুদিন পর পর উচ্চ পর্যায়ে সভা করা, লোক দেখানো, নির্দেশিকা জারি করা আর কড়া হুঁশিয়ারি দেওয়ার পরেও বাস্তবে যদি তার ছিটে ফুটাও বাজারে না দেখা যায়, তবে প্রশ্ন জাগবেই, এই কাগজ সর্বস্ব নির্দেশ কার্যকর করার ন্যূনতম দায়িত্ব কি প্রশাসনের নেই? সরকারের নাকের ডগায় বসে অদৃশ্য কারসাজির চক্রগুলো যখন ইচ্ছে মতো সাধারণ মানুষের পকেট কাটছে, তখন প্রশাসনের এই রহস্যময় নীরবতা মানুষকে আরো অসহায় করে তুলেছে। আজ লক্ষ টাকার প্রশ্ন হলো, টাস্ক ফোর্স যখন নির্বিকার, তখন জনপ্রতিনিধিরা কেন সম্পূর্ণ নীরব? তাদের কি জনগণের এই দুর্দিনে কেবল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সবার সমিতি করা আর ফাঁকা বুলি আওড়ানোর ঠিকাদারি দেওয়া হয়েছে? দায়িত্ব কি শুধু মুখে কড়া নির্দেশ দেওয়া? একদিকে আয়ের গ্রাফ তলানিতে ঠেকেছে সাধারণ মানুষের, আর অন্যদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে চলছে একচেটিয়া লুটের রাজত্ব। এই পরিকাঠামো অব্যবস্থা এবং প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে যদি অবিলম্বে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, তবে অদূর ভবিষ্যতে খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার লড়াইটা কেবল অসম্ভবই নয়, এক মহা বিপদের মুখে এসে দাঁড়াবে। সময় ফুরিয়ে আসছে, মুখ খুলুন, নইলে এই কারসাজির থাবায় একদিন সবাই নিঃস্ব হয়ে যাবেন। আজ ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।